নির্বাচন কমিশন জানাচ্ছে 46,20,000 নাম বাদ পড়তে চলেছে। কিভাবে হলে আমাদের রাজ্যে ভোটের জয় পরাজয় কিছুটা হলেও মৃতরা ঠিক করে? 2002 সালে 19 লক্ষ ছিল মৃত ভোটার, অর্থাৎ কি দাঁড়াচ্ছে, আমাদের রাজ্যে ভোটের জয় পরাজয়তে মৃতরা একটা বড় ভূমিকা নেয়। এরাই কিন্তু আসলে শাসক দলের সবচেয়ে বড় সম্পদ। এর দিন বিকেল 4টের পরে শাসক দলের বাহিনী নেমে যায়, এটার নামই সংগঠন। গতকাল আর আজকের মধ্যে এতটা তফাৎ হয়ে গেল কেবলমাত্র ম্যানেজ করবার জন্য। 2208টা বুথে কোনো মৃত ভোটার একজনও নেই। আর কত বোকা বানাবে ইলেকশন কমিশন আমাদেরকে? এই ইলেকশন কমিশনকে আমরা বিশ্বাস করি না। আপনারা রাজনৈতিক নেতাদের হাতে তামাক খাচ্ছেন। এই কার কোন ভিডিও এর জন্য দায়ী, কোন ডিএম এর জন্য দায়ী? ইলেকশন কমিশনকে কিন্তু এই টেন্টেড ভিডিও, এসডিও এবং ডিএম দের তালিকা পরিষ্কার জনসমক্ষে আনতে হবে। পরিষ্কার তাদেরকে জনসমক্ষে আনতে হবে, তাদের জনশুনানি হবে। বিডিও অফিসগুলো কার্যত তৃণমূল কংগ্রেস দখল করে রেখেছে। যে বিডিও অফিসগুলো কার্যত তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা দখল করে রাখে। নমস্কার, @রণজিৎ আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমি এই ছোট ঝলক দেখালাম এবং এই প্রতিবেদনটার আমার মূল উদ্দেশ্যই হচ্ছে তৃণমূল কতটা বেকায়দায় পড়তে চলেছে এসআইআর প্রক্রিয়ায়। দেখুন, যে সমস্ত মৃত ভোটার, আমি বারে বারে বলেছি, শিফটেড ভোটার, ডাবল এন্ট্রি ভোটার, এরাই কিন্তু শাসক দলের জয় পরাজয়টা নির্ধারণ করে। সিপিএম আমলেও সিপিএম কিন্তু ওই সাইন্টিফিক রিগিংয়ের কথা যেটা শুনতেন, কিছুটা তো ম্যানেজ করতেনই, কিন্তু এই মাত্রায় নয়। এখানে যেভাবে সম্পূর্ণ দুর্নীতিটাকে তারা বেআব্রু করছে এবং এই অরাজকতাটাকে বেআব্রু করছে, ততটা হয়তো সিপিএম করেনি, কিন্তু করেছে। যাই হোক, এই ভোটটা বাদ যাচ্ছে এবং এটা আরও নিশ্চিত করবার জন্য সুমনবাবু বলুন বা এই অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তীরা উঠে পড়ে নেমেছে। ইসিআই এর উপর, ইলেকশন কমিশনের উপর যেভাবে চাপ সৃষ্টি করছে এবং যেন স্বচ্ছতার সাথে আরও মৃত ভোটার বহু জায়গায় এই তৃণমূল কংগ্রেস যেহেতু বিওলোদের একেবারে দখলটা নিয়ে নিয়েছে, তাদের কাজ করাচ্ছে এদের অঙ্গুলি হেলনে, মানে তৃণমূলের অঙ্গুলি হেলনে। যে নির্বাচন কমিশনের হয়ে কাজ করছে তারা তো সবাই সরকারি কর্মচারী, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কাজ করেন। সুতরাং সেখানে যেন জল না থাকে, যতটুকু কমানো যায় সেই চেষ্টাটা করছে। এই কারণেই বলছি সমস্যা কিন্তু বাড়ছে তৃণমূলের। সম্পূর্ণ প্রতিবেদনটা দেখুন আর লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন। জনমত তৈরি করতেই হবে, কারণ তৃণমূলকে বিদায় দেওয়ার জন্য সবাইকে কোমর বেঁধে নামতে হবে এই বিরোধীদের। নির্বাচন কমিশন জানাচ্ছে 46,20,000 নাম বাদ পড়তে চলেছে। কিভাবে? লক্ষ্য করুন, এদের মধ্যে 50% হচ্ছে মৃত ভোটার। সংখ্যাটা কত? 22,28,000। এখন প্রশ্ন হলো, এই সংখ্যাটা এত বড়, সেই জন্যেই কি মৃত ভোটাররা এত গুরুত্বপূর্ণ? অর্থাৎ তাহলে আমাদের রাজ্যে ভোটের জয় পরাজয় কিছুটা হলেও মৃতরা ঠিক করে। আচ্ছা, এই সংখ্যাটার পাশে আপনারা জানেন যে এ দেশে এবং এ রাজ্যে শেষ এসআইআর হয়েছিল 2002 সালে। 2002 সালে যে খসড়া ভোটার তালিকা, সেটাই কীরকম ছিল আপনারা প্রত্যেকে এতদিন জেনে গেছেন যে 69 লক্ষ নাম 2002 সালে শেষ এসআইআরের সময় বাদ গেছিল। তার মধ্যে 19 লক্ষ ছিল মৃত ভোটার আর 50 লক্ষ পার্মানেন্টলি শিফটেড। অর্থাৎ নিঃসন্দেহে সেই সময়ের তুলনায় আজকের দিনে দাঁড়িয়ে যত নাম আজকে বিকেল অবধি পাওয়া তথ্য অনুযায়ী বাদ যাচ্ছে, অর্থাৎ 50% মৃত ভোটার, যে সংখ্যাটা 22,28,000, অনেক বেশি। তুলনামূলকভাবে, আই রিপিট, অনেক বেশি। অর্থাৎ কি দাঁড়াচ্ছে, আমাদের রাজ্যে ভোটের জয় পরাজয়তে মৃতরা একটা বড় ভূমিকা নেয়। বিশ্বনাথ চক্রবর্তী, মানবেন? দেখুন, পশ্চিমবাংলাতে জীবিত ভোটারের থেকে মৃত ভোটার শাসন ব্যবস্থা টিকে রাখার পক্ষে গুরুত্বপূর্ণ। জীবিত মানে মৃত ভোটার, অবৈধ ভোটার, 2 বা ততোধিক নামে থাকা ভোটার, স্থায়ীভাবে চলে যাওয়া ভোটার, এরাই কিন্তু আসলে শাসক দলের সবচেয়ে বড় সম্পদ। বাম আমলে মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগটা করতেন। মমতা বন্দ্যোপাধ্যায় শাসনকালে বিরোধীরা অভিযোগ করেন। বাস্তবে হলো ভোটের দিন বিকেল 4টের পরে শাসক দলের বাহিনী নেমে যায়, এটার নামই সংগঠন। সংগঠন কার? যে যত পরিমাণে মৃত ভোটারের এগেনস্টে ভোট দিতে পারবে, অবৈধ ভোটারের এগেনস্টে ভোট দিতে পারবে, অ্যাবসেন্টি ভোটারের এগেনস্টে ভোট দিতে পারবে, তার তত সংগঠন বড়, সে জয়ী হবে, তার গলায় মালা পরাতে হবে। কিন্তু সুমনদা, ওটার থেকেও আমার কাছে গুরুত্বপূর্ণ, গতকাল আর আজকের মধ্যে এতটা তফাৎ হয়ে গেল তথ্যের। আমি কোন তথ্যটা বিশ্বাস করব? গতকালের রাতের যে দেওয়ার ইলেকশন কমিশনের তথ্য, না আজকের দেওয়ার তথ্য? কোনটা সঠিক, কোনটা ব্যাঠিক? নাকি দুটোই ব্যাঠিক? কেবলমাত্র ম্যানেজ করবার জন্য, অর্থাৎ
সংবাদ মাধ্যম সরব হয়েছে যে এতগুলো 2208টা বুথে কোনো মৃত ভোটার একজনও নেই। এটা যখন সংবাদ মাধ্যম সরব হয়েছে তখন সেখানে মেরামত করে কোনো রকম করে আবার একটা মুখ বাঁচানোর মতন পরিসংখ্যান আমাদের সামনে হাজির করে বোকা বানানো হচ্ছে। আর কত বোকা বানাবে ইলেকশন কমিশন আমাদেরকে? পরিষ্কার করে এই কথাটা বলতে হবে আমাদের, এই ইলেকশন কমিশনকে আমরা বিশ্বাস করি না। এই ইলেকশন কমিশন যার একেবারে টপ টু বটম, অর্থাৎ একেবারে বিডিও লেভেল থেকে শুরু করে এসডিও, ডিএম হয়ে সিও হয়ে যে জ্ঞানেশ কুমার, এই এন্টার মেশিনারিটাকে আমরা অবিশ্বাস করছি। এই কারণে আপনারা এক এক সময় এক এক তথ্য দিচ্ছেন, আপনারা পলিটিক্যাল কারণে আপনারা রাজনৈতিক নেতাদের হাতে তামাক খাচ্ছেন, সেই কারণে আপনারা রাজনৈতিক নেতারা যেভাবে চাপ তৈরি করে সেই অনুযায়ী আপনারা তথ্য দিচ্ছেন। আপনারা একটা নির্ভুল ভোটার তালিকা পশ্চিমবাংলার মানুষকে উপহার দিতে চাইছেন না, আপনাদের বিশ্বাস করা যায় না। এবং একই সাথে প্রশ্ন করতে চাই, যদি গতকাল তালিকা মানে ভুল থাকে, আজকে যদি সেটা সঠিক করে, তাহলে মানে কে ভুল করেছিল, দায়ী কার? কোন বিডিও এর জন্য দায়ী, কোন এসডিও এর জন্য দায়ী, কোন ডিএম এর জন্য দায়ী? তাদেরকে পরিষ্কার, যেরকম করে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট যেমন টেন্টেড ক্যান্ডিডেটদের তালিকা ঝুলিয়ে দিতে বলেছে, ঠিক তেমনি ভাবে ইলেকশন কমিশনকে কিন্তু এই টেন্টেড বিডিও, এসডিও এবং ডিএমদের তালিকা পরিষ্কার জনসমক্ষে আনতে হবে। পাবলিকে মানে সাধারণ মানুষের করদাতাদের টাকায় আপনার সংস্থা চলে, মানুষের অধিকার আছে জানার যে কোন কোন অফিসাররা এই ধরনের টেন্টেড ভোটার তালিকা তৈরি করছেন, সেই অফিসারদের নাম, তাদের ডেজিগনেশন, তারা কোথায় পোস্টেড আছে, পরিষ্কার তাদেরকে জনসমক্ষে আনতে হবে। শুনানি হবে, তাদের জনশুনানি হবে, একই সাথে আপনাদের আদালতের বিচার হবে। আমরা চাইবো মানে এই ধরনের টেন্টেড বিডিও, এসডিও, দেখুন সুমনদা, বিডিও অফিসগুলো কার্যত তৃণমূল কংগ্রেস দখল করে রেখেছে। আমি বারবার এই প্রশ্নটা তো করি আপনাদেরকে, যে বিডিও অফিসগুলো কার্যত তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা দখল করে রাখে। এবং আমরা জানি যে এই তৃণমূলের শীর্ষস্থানীয় নেতারা যখন মানে দলের মধ্যে মিটিং করেন, তখন তারা বলেন 100% ফর্ম কিন্তু পূরণ করতে হবে। এবার 100% ফর্ম পূরণ করতে গিয়ে স্থানীয় তৃণমূলের মানে শাসক দলের নেতারা বিডিওদের উপর চাপ তৈরি করেছে, আর বিডিওরাও শাসক দলকে সন্তুষ্ট করতে চায়। এই অভিযোগটা বারবার আসছে যে বিডিওরা প্রশাসনকে প্রশাসনের মতন চালান না, এসডিওরা প্রশাসনকে প্রশাসনের মতন চালান না, ডিএমরা পলিটিক্যাল দাসের দ্বারা পরিচালিত হয়ে প্রশাসন চালান। প্রশাসন এবং দলের মধ্যে যে একটা পার্থক্য আছে, সেটা এন্টার প্রশাসন ব্যবস্থা ভুলে গেছে, প্রশাসকরা ভুলে গেছেন। ফলে শাসক দলকে সন্তুষ্ট করতে গিয়ে আপনারা আপনাদের মতন করে ভোটার তালিকা সংশোধন করবেন, আর সাধারণ মানুষ এটা মেনে নিবে। দিনের পর দিন এই অভিযোগটা এসছে, এবং সম্প্রতি বিরোধীরা যে দুটো ভিডিও রেখেছে, একটা সিপিএম গতকাল রেখেছিল, আজকে বিরোধী দলের তরফ থেকে রাখা হয়েছে, দুটো ক্ষেত্রেই আপনি দেখবেন যে বলা হচ্ছে যে স্থানীয় স্তরের প্রশাসকরা পরিষ্কার করে বলছে যে মৃত থাকলেও নাম রাখতে হবে, মানে পরিবার বললেও নাম রাখতে হবে। কি বার্তা থাকছে সুমনদা? কোটি কোটি টাকা ব্যয় করে যে এসআইআর হচ্ছে, সেই এসআইআর এর মৃত ভোটারদের নাম থাকবে, অবৈধ ভোটারদের নাম থাকবে, বাংলাদেশ থেকে আসা ভোটারদের নাম থাকবে, স্থায়ীভাবে চলে যাওয়া ভোটারদের নাম থাকবে। আর সেই বিপুল পরিমাণে এই ভুয়ো ভোটারদের নিয়ে নির্বাচনের বৈতরণী পার হতে চাইছে শাসক দল। এবং এই অভিযোগটা বাম আমলেও তৃণমূল কংগ্রেস করত, যে এই ভূত ভোটারদের দিয়ে যেতে বামেরা। একই অভিযোগ তো তৃণমূল নেত্রীর বিরুদ্ধেও, যে বারবার আপনি অবৈধ ভোটারদের নিয়ে, এই ভুতুড়ে ভোটারদেরকে নিয়ে নির্বাচনে জয়ী হতে চাইছেন। গণতন্ত্রের সেন কলঙ্ক। এবং ইলেকশন কমিশনকে আমি আবারও বলছি যে তামাশা আপনারা দিনকে দিন করছেন। সাধারণ মানুষ বহু তিতিক্ষায়, বহু কষ্ট করে এই এসআইআর ফর্ম ফিল আপ করছে, আর আপনারা একটা সঠিক তথ্য পর্যন্ত দিতে পারছেন না। আর যারা এই ধরনের কারসাজিগুলো করছে তাদেরকে আপনারা দায়বদ্ধ করতে পারছেন না। প্রকাশ্যে তাদের নাম আনতেই হবে আপনাদেরকে, না হলে কিন্তু আপনাদের প্রতি সামান্যতম একদম নির্বাচন কমিশনের নিঃসন্দেহে দিনের শেষে যদি একটি সংস্থার দায় এবং দায়িত্ব থাকে, এই যাবতীয় চাপ, সেই চাপ
তারা প্রতিহত করতে পারছে না, এবং যার ফলে এই ধরনের ফিগার, এবং 24 ঘন্টার মধ্যে সেই ফিগার পাল্টে যাচ্ছে। আমি উল্টো দিকের বক্তব্য নেব, কিন্তু তার আগে দ্রুত একবার দেখাবো যে 24 ঘন্টার মধ্যে দুটো অডিও টেপ সামনে এলো। একটা এলো আজ, যেটা ইতিমধ্যেই আমরা দেখালাম, আরেকটা শ্রমিক লাহিড়ী এনেছেন গতকাল। শুধু এনেছেন তা নয়, সেটা নির্বাচন কমিশনকে সিইও অফিসে গিয়ে জমাও দিয়েছেন। কি আছে সেই টেপে? তার কারণ এই চাপ বিএলওদের ওপর, এটা তো বোঝা যাচ্ছে, কিন্তু চাপটা দিচ্ছে কারা? ইন্টারেস্টিংলি এই দুটো অডিও টেপ, আবার বলছি সত্যি কিনা আমরা জানি না, একই দিকে নির্দেশ করছে যে এই রাজ্যের প্রশাসনের একটা অংশ একেবারে দলীয়ভাবে ব্যবহৃত হচ্ছেন, অথবা যে কাজটা করছেন সেটা সম্পূর্ণ সংবিধান বিরোধী। কেন এই কথা, এই অভিযোগটা উঠছে সেটা দেখাবো। আগে আমি দ্রুত একবার এই অডিও টেপটা আপনাদের সামনে রাখবো, দেখুন। সমস্ত বিএলও এবং বুথ সভাপতি এবং অঞ্চল কমিটির যারা মেম্বার আছে, দলীয় সমস্ত নেতৃত্বকে জানাচ্ছি, যে সমস্ত এসআইআর এর ফর্ম বিএলও ফেরত নিয়ে গেছে মৃত বা স্থানান্তরিত বলে, সেগুলোর ক্ষেত্রে কোনো প্রমাণ দিতে হবে না। যদি মৃত হয় সেখানে ডেথ সার্টিফিকেট দিলেই তবে তার কাটবে। এই জন্য আমাদের দলের যত মৃত লোক আছে কারোর ডেথ সার্টিফিকেট জমা দেবে না কেউ। দরকার হলে ওই ফর্ম পূরণ করে আবার জমা দেবে, ওরা বিএলওরা বাড়িতে ফর্ম ফেরত দেবে। এবং যেগুলো শিফট হয়ে গেছে ওই শিফট ভোটারের ফর্মগুলো নিয়ে কোথায় স্থানান্তরিত হয়েছে এটা দেখানোর কোনো প্রয়োজন নেই। আমাদের যত ভোট সব থাকবে, পারলে নির্বাচন কমিশনার প্রমাণ করে তাদের কাটাবে। নির্দেশিকা অভিষেক ব্যানার্জি, সুতরাং এটা আমাদেরকে কিন্তু একদিনের মধ্যে করে নিতে হবে। দেখুন, আবার বলছি, 24 ঘন্টার মধ্যে কমিশন নড়ে চড়ে বসতেই এই ভুতুরে পোলিং বুথের সংখ্যা 80% কমে গেল। অবশ্য এই তালিকার ভূতের ওঝার নাম সুব্রত গুপ্ত কিনা আমরা জানি না, কিন্তু আমাদের কথা হচ্ছে যে বিএলওদের ওপর চাপ দিয়ে জোর করে এই অন্যায্য কাজটা নাকি করানো হচ্ছে। তো করাচ্ছে কারা? এই চূড়ান্ত কারচুপির মোডাস অপারেন্ডিটা ঠিক কী রকম?